ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ পাক একটি অভিযোগ করেছেন। কি অভিযোগ? আল্লাহ বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহর কোরআনের সূরাতুল বারাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইহুদি আর খ্রিস্টানদের ব্যাপারে অভিযোগ হলো যে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই ইহুদি এবং খ্রিস্টানদের চরিত্র হলো এই যে তারা এক আল্লাহকে বাদ দিয়ে তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে তারা রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। এক শ্রেণীর মানুষ হলো তাদের আহবার, যারা তাদের মধ্যে জ্ঞানী সম্প্রদায়, আর আরেক সম্প্রদায় হলো রুহবানুহুম, তাদের মধ্যকার যারা পাদ্রী সম্প্রদায়, যারা পাদ্রীদেরকে আর জ্ঞানীদেরকে তারা আল্লাহর জায়গায় রব বানায় নিয়েছে। রব একমাত্র কে? আল্লাহ। আসতে বলেন মানুষ হইতে লক্ষ জনতা, আর আল্লাহর নাম জিজ্ঞেস করলে মিনমিনে বলেন। এই মিনমিনে লোক আমার আওয়াজে বসবে না। বুঝতে পারেন না এই কথা? মিনমিনে লোক এই আমার সঙ্গে খাতির নেই। কথা বলবেন ইসলামের কথা, গায়রুল্লাহর কথা যারা বলে তারা যতটা জোরে বলবেন, আল্লাহর আওয়াজ যখন করবেন আপনার আওয়াজের চেয়ে 10 গুণ বেশি হওয়া যায়। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অভিযোগ করলেন ইহুদি এবং খ্রিস্টানেরা তারা তাদের মধ্যে জ্ঞানী সম্প্রদায়, এক কথায় বলতে গেলে যারা সুশীল সমাজ, এবং তাদের মধ্যে যারা পাদ্রী মহল রয়েছে, এই সকল জ্ঞানী এবং পাদ্রীদেরকে আল্লাহর পরিবর্তে তারা রব বানিয়ে নিয়েছে। এটা আল্লাহর কোরআনে ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে তাদের পরিচয় এবং তাদের সম্পর্কে অভিযোগ তুলে ধরা হয়েছে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম এবং খ্রিস্টান ধর্মের সম্পর্কে সব কিছু আমার জানা আছে, সবিস্তারে জ্ঞান এবং এলেম আমার কাছে রয়েছে, কিন্তু আমার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা খ্রিস্টান সম্প্রদায়ে কোনদিন আমাদের মধ্যকার কোন জ্ঞানী ব্যক্তিকে, কোন আলেমকে অথবা কোন পাদ্রীকে আমরা কোশ্চিনকালেও রব বলি নাই, তাদের ইবাদত তো আমরা করি নাই। আমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতাম। আর খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে বিশ্বাস করা হয়, হযরত মারিয়াম আলাইহিস সালামকেও আল্লাহর অংশ স্থাপন করা হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মা মারিয়াম এবং ঈসা আলাইহিস সালাম বাদ দিয়ে অন্য কোন ব্যক্তিকে তারা রব বলে না, তারা সিজদা করে না, ইবাদত করে না। তাহলে প্রশ্ন হলো, যেহেতু অন্য কোন ব্যক্তিকে আমরা রব মানি না, আল্লাহ কেন খ্রিস্টানদের ব্যাপারে এই কথা বললেন যে খ্রিস্টান সম্প্রদায় তারা তাদের মধ্যকার জ্ঞানী এবং তাদের মধ্যকার পাদ্রী মহলকে তারা আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে? এটা হলো আদি ইবনে হাতিমের প্রশ্ন। আল্লাহ নবী প্রশ্নের জবাব দেওয়ার জন্য আদি ইবনে হাতিমের কাছে আগে আরেকটা পাল্টা প্রশ্ন করলেন। আল্লাহ নবী আদি ইবনে হাতিম বললেন, হে আদি, তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও। আলাস্তুম হারামতুম মা হারামুহু ওয়া আহলালতুম মা আহাল্লু, তোমাদের মধ্যে কি এমন কোন বিষয় ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়কে বৈধ বলেছেন, কিন্তু সেই বিষয়টাকে পরবর্তীতে তোমাদের ধর্মের জ্ঞানী আর পাদ্রী সম্প্রদায় মিলে যেটাকে আল্লাহ বৈধ বললেন সেটাকে তারা বেআইনি বলে দেয়, অথবা কোন একটা জিনিসকে আল্লাহ পাক বেআইনি করেছেন, অবৈধ করেছেন, অথচ তোমাদের সমাজের এই পাদ্রী সম্প্রদায়
আর তোমাদের সমাজের জ্ঞানী সম্প্রদায় মিলে যেটাকে আল্লাহ অবৈধ করলেন সেটাকে তারা বৈধ করে দেয়, অর্থাৎ আল্লাহর বিধানটাকে তারা পরিবর্তন করে দিত। আর তোমরা গোটা সম্প্রদায় সকল খ্রিস্টানরা এই সকল জ্ঞানী আর পাদ্রীরা আল্লাহর যেই বিধানকে পরিবর্তন করে দিল সেই পরিবর্তিত বিধানটাকে তোমরা মেনে নিতা। এমন বিষয় তোমাদের মধ্যে ছিল কিনা? এবার আদি ইবনে হাতেম মাথা নিচু করে বলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের মধ্যে ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাযালিকা ইবাদাতুহুম ফাতিলকা ইবাদাতুহুম। হে আলী, তুমি কি মনে করেছো শুধুমাত্র কোন গায়রুল্লাহকে সিজদা করলেই শিরক হয়? তুমি কি মনে করেছো কোন গায়রুল্লাহকে পূজা করলেই শুধু শিরক হয়? না, কোন গায়রুল্লাহকে পূজা করলে যেরকম শিরক হয়, কোন গায়রুল্লাহকে ইবাদত করলে যেরকম আল্লাহর সঙ্গে শিরক করা হয়, ঠিক তদ্রুপ আল্লাহর কোন বিধানকে যখন কোন গায়রুল্লাহ পরিবর্তন করে দিবে তখন সেই গায়রুল্লাহর পরিবর্তিত বিধানকে মেনে নেওয়া এটাও হলো সবচেয়ে বড় শিরক। এখন বলেন, হে বাংলাদেশের মুসলমান সমাজ, আল্লাহর কতগুলো বিধানকে আমার রাষ্ট্র ব্যবস্থা, আমার সংবিধান, আমার দেশের সংসদ, আমার দেশের বিচার ব্যবস্থা, আমার দেশের মন্ত্রী পরিষদ কতগুলো বিধানকে তারা পরিবর্তন করেছে? আল্লাহ বলেছেন সুদ হারাম, অবৈধ, সুদ বেআইনি। আমার দেশের রাষ্ট্র ব্যবস্থা বলে সুদ বৈধ, আল্লাহ বললেন অবৈধ, রাষ্ট্র বলল বৈধ। যারা সুদকে বৈধ বলে মেনে নিল তারা হাজার রাকাত নামাজ পড়তে পারে, ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর এই হাদিস, আদি ইবনে হাতেমের সঙ্গে আল্লাহর পয়গম্বরের এই কথোপকথন কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত তাফসীর গ্রন্থের মধ্যে খুঁজে পাবেন। হাদিসের কিতাব উল্টালে প্রত্যেকটি হাদিসের কিতাবের মধ্যে সামান্য কিছু শব্দের তারতম্যে প্রত্যেকটি হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটি রয়েছে। অথচ মুসলমান সমাজের মধ্যে এই অভিশপ্ত ধারা চলমান রয়েছে যে আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে যত্রতত্র যেখানে সেখানে যে কোনো ভাবে মানুষ হয়ে, আল্লাহর মাখলুক হয়ে, গায়রুল্লাহ হয়ে আল্লাহর বিধানকে পরিবর্তন করে দেয়, আল্লাহর বিধানের জায়গায় পাল্টা বিধান তারা প্রবর্তন করে দেয়। মুসলমানদের মধ্যে এই অভিশাপ ছিল না, নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, খেলাফতের রাশিদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগেও ছিল না। সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে এই অভিশপ্ত ধারা চালু করেছিল তাতারিরা। তাতারি, চেঙ্গিস খান, এই চেঙ্গিস খানের চেলাচামুন্ডা যা ছিল এরা মুসলিম সমাজকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। মুসলমানদের খেলাফতের প্রাণকেন্দ্র রাজধানী বাগদাদকে দখল করেছিল, মুসলিম ভূখণ্ডকে তছনছ করে দিয়ে, মুসলমানদেরকে দখল করে নিয়ে মুসলিম সমাজের মধ্যে সর্বপ্রথম সেই তাতারিরা চেঙ্গিস খানের প্রবর্তিত আইন, আল্লাহর আইনকে উৎখাত করে তারা চেঙ্গিস খানের বানানো আইন, চেঙ্গিস খানের সেই বানানো আইনটা ছিল বিভিন্ন ধর্মের আইনকে একত্রিত করে তার নিজস্ব প্রণীত একটা আইনের বই, একটা আইনের একটা পাতা, যেটাকে ইতিহাসের পাতায় নাম পাওয়া যায় ইয়াসেক। এই ইয়াসেকের বিধান অনুযায়ী সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে এই অভিশাপ প্রবেশ করেছে তাতারিদের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ওই সকল পূর্বপুরুষদের উপর রহম করুন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করুন যারা তাতারিদের
আপনারা এই ফিতনাকে মোকাবেলা করেছিলেন। এই ফিতনাকে মোকাবেলা করতে গিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে শাহাদাতের রক্ত দিতে হয়েছে। তাকরীরের এই ফিতনাকে মোকাবেলা করার জন্য যুগের আলেম সমাজকে শাহাদাতের রক্ত দিতে হয়েছে। যুগের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে ৬ বার কারারুদ্ধ হতে হয়েছে। উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কারাবরণ করেছেন, আত্মত্যাগ স্বীকার করেছেন। শেষ পর্যন্ত আল্লাহর জমিন থেকে চেঙ্গিস খানের তাতারি ফিতনাকে নির্মূল করে ফেলেছেন। মুহতারাম হাজিরিন, মাদ্রাসার মাহফিলের ভাব গাম্ভীর্য রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। খুব ভালো করে আমার এই আলোচনার সময় দুইটা কথা মনে রাখবেন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যে কথা বলতে হবে হিকমতের সাথে। হিকমতের সাথে কথা বলার অর্থ এটা না যে সত্য কথাকে গোপন করা বা উচিত কথাকে এড়ায় যাওয়া, এর নাম হিকমত নয়। এটা হিকমতের নামে অপব্যাখ্যা। হিকমতের অর্থ হলো যেই কথাটা যেখানে যেইভাবে বলা উচিত সেইভাবে বলা। হিকমত অর্থ হলো যেইখানে যেই কথাটা যেইভাবে বলা উচিত সেইখানে সেই কথাটা সেইভাবে বলার নাম হলো হিকমত। আমরা একটা কেন্দ্রীয় একটা মাহফিলে আছি। আমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির সন্তান। কেন্দ্রীয় পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম সমাজের পক্ষ থেকে মুখপাত্র হিসেবে কিছু কথা বলার দায়িত্ব এবং সুযোগ আমাকে দিয়েছেন। কাজেই আমি যেইভাবে রাষ্ট্র সমাজের অসঙ্গতিগুলো জাতির সামনে তুলে ধরি, আমার দেখা থেকে আপনারা যে কোনো জায়গায় যে কোনো কথা বলবেন না। ইহার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। কথা বলতে হবে অবশ্যই সত্য কথা। যেই কথার ভার নিতে পারবেন তিনি সেই কথা বলবেন। আপনি হলেন ৩০০ টাকা ৩ মণ ওজনের কথা বলতে গেলে ঝামেলা হবে, সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে। এই জন্য এই বিষয়টা খুব লক্ষ্য রাখবেন।